একটা কম্পারিজন চলে আসছে যন্ত্রমন্ত্রের আন্দোলন বাংলাদেশের জুলাই বিপ্লবের মতো। আমি বললাম না, একদমই না, একদমই না। অন্তত 10টা জিনিস খুবই আলাদা। হ্যাঁ, দুটোর পেছনেই হয়তো ডিপ স্টেট বা আমেরিকার টাকার ভূমিকা থাকতে পারে, বাট সি দ্য সিচুয়েশন ইজ এন্টারলি ডিফারেন্ট। প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা এক নন। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর মতো অতটা শুট পলিটিশিয়ান না, অতটা বিনম্রও নয়। নরেন্দ্র মোদী আরএসএস ক্যাডার থেকে উঠে এসছেন। বহুদিন সংঘ মানে আরএসএসে যে শিক্ষাটা দেওয়া হয় বিনম্র থাকার, দেখবেন যে যে কোনো পলিটিশিয়ানের থেকে নরেন্দ্র মোদীর ঔদ্ধত্য কম্পারেটিভ লেভেলে অনেক অনেক কম। মানে এটা একটা আরএসএসের শিক্ষা, এবং যেটা মানে শেখ হাসিনার ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে গেছিলো। উনি আন্দোলনকারীদের সাথে অনেক উদ্ধত আচরণ করেছিলেন, যেটা কিন্তু নরেন্দ্র মোদী জিন্দগিতেও করেননি। উনি একবারই ভিডিও ফেলেছেন এবং বিনম্রভাবে ফেলেছেন। সেকেন্ড একটা বড় ডিফারেন্স হচ্ছে কি, যে বেসিক্যালি বাংলাদেশে মুসলমানরা পেছনে ছিল, মানে ইসলামিস্ট গোষ্ঠী পেছনে ছিল, জিহাদি গোষ্ঠী পেছনে ছিল, যাদের প্রচুর টাকার সোর্স আছে। এখানেও ভারতে একই ব্যাপার, কিন্তু প্রবলেম হচ্ছে কি, বাংলাদেশের জনগণের সাথে জিহাদি গোষ্ঠীর একটা অ্যালাইনমেন্ট ছিল। কারণ অবভিয়াসলি তাদের মনে হয়েছিল যে বেসিক্যালি হাসিনা হিন্দুদের পাচাটা, হাসিনা হিন্দু ভারতের পাচাটা। তো জিহাদি ফান্ডিং ভারতেও আছে, জিহাদি ফান্ডিং বাংলাদেশেও ছিল, কিন্তু বাংলাদেশের জিহাদিদের সাথে দেশের জনগণের একটা অ্যালাইনমেন্ট ছিল। ভারতে তো সেটা হবে না। ভারতে জিহাদিদের বিভিন্ন রকমভাবে ওই টিয়ার 2 টিয়ার 1 মানে একবারে ঘুরিয়ে টুকিয়ে মাকিয়ে করে ওই বামপন্থীদের থ্রু দিয়ে অনেকটা ডিরেক্ট পথ হয়ে কিছু বড়লোকের ছেলে মেয়েদের কিছুটা ব্রেন ওয়াশ করতে পারবে। অফকোর্স কিছু জেনুইন গরিব বেকার টেকার আছে, যাদের ফ্রাস্ট্রেশন আছে, তাদের কিছু ব্রেন ওয়াশ করতে পারবে, কিন্তু প্রকাশ্যে অ্যান্টি হিন্দু এজেন্ট এখানে আনতে পারবেন, রাইট? সো দ্যাট ইজ অ্যানাদার বিগ প্রবলেম। থার্ড একটা হচ্ছে কি, ভারতে গণতন্ত্র আছে, ভারতে বেসিক্যালি গণতন্ত্র আছে, লিডার অফ অপোজিশন আছে, রাহুল গান্ধী যথেষ্টই সক্রিয়, এই সব সেফটি ভাল্টগুলো আছে, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হচ্ছে, এবং বিরোধী পার্টিগুলো এটাতে পার্টিসিপেট করছে। অতএব ভারতে মানে ওই রকম তো নয় কি শেখ হাসিনার মতো গণতন্ত্র তুলে দিয়েছিল, তা তো নয়। কেউ বলতে পারবে না কি, হ্যাঁ ঠিক আছে, ইলেকশন নিয়ে অনেক কমপ্লেন থাকে, সব গণতন্ত্রেই থাকে, আমেরিকাতেও থাকে, কিন্তু অত বড় কেউ বলতে পারবে না কি বিজেপি অন্যায্যভাবে জিতে এসছে। হ্যাঁ বলে বিরোধীরা, বাট স্কেল অ্যান্ড লেভেল তো সেইখানে একটা বিশাল পার্থক্য। সুতরাং এটা লেজিটিমেট গভর্নমেন্টের এগেনস্টে বিদ্রোহ। হ্যাঁ, বিজেপির এগেনস্টে লোকজনের ক্ষোভ আছে, কিন্তু সেটা নট কম্পারেবল টু যেটা আওয়ামী লীগের এগেনস্টে ছিল। ঠিক আছে, আরও একটা ব্যাপার আছে, এটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন মানে সব জায়গায় তোলাবাজি করা শুরু করেছিল, দেশের লোকজন আওয়ামী লীগের ওপর জেনারেলি বিরক্ত ছিল। বিজেপির যেটা হচ্ছে ক্রনি ক্যাপিটালিজম আছে, আদানি আম্বানির ইয়েতে আছে, ফেভারিজম আছে, সব কিছু আছে, কিন্তু এটাতে সাধারণ লোক, অর্থাৎ যেটা তৃণমূল স্টার্ট করেছিল আর কি, সাধারণ লোক বিরক্ত। যে বালি তোলা থেকে শুরু করে, খাদান থেকে শুরু করে লরি তুলে তোলাবাজি করা, যেটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগ করতো আর কি। সো দ্যাট ওয়াজ নট হিয়ার। সো দের ইজ এ লেভেল ডিফারেন্স লোকজনের মধ্যে। হ্যাঁ, বিজেপিকে নিয়ে হতাশা আছে, তো সেটা এই নয় কি যেটা আমরা দেখেছিলাম যে তৃণমূলের বিরুদ্ধে যেরকম জনগণের ক্ষোভ ফেটে পড়েছে, নট অন দ্যাট লেভেল। আরেকটা ব্যাপার কি হচ্ছে, এখানে দেখুন, এখানে পুলিশের সাথে যে সংঘর্ষ হচ্ছে এই হয়েছে, আর হাসিনার মতো মোটো গুলি ফুলি চালানো হয়নি, বা হেলিকপ্টার থেকে গুলি করে ওসব কিছু হয়নি। সুতরাং ভারত আর বাংলাদেশের এক হচ্ছে না, যদিও হয়তো পেছনে ফান্ডিং একই রকম ইসলামিক সোর্স থাকতে পারে, আমেরিকান সোর্স থাকতে পারে, বাট পরিণতি তো এক হওয়ার কোনো সুযোগই নেই, বিকজ দের ইজ নো অ্যালাইনমেন্ট লাইক দ্যাট। হ্যাঁ, অনেক প্রগ্রেসিভ আছে, আমার এখানে এসে লেখাগুলো পেছনে হেগে দিয়ে যাবে, দালাল ফালাল বলবে, ভেবে লাভ নেই, যারা বুঝতে পারবে না তাদের আর কী করা যাবে।